একটা সুখী পরিবারের স্বামীর ভূমিকা ঠিক কী হওয়া উচিত? দ্য কেয়ারিং হাজব্যান্ড বইটা কিন্তু ঠিক এই ব্যাপারটাই একটা কাঠামোর মধ্যে তুলে ধরেছে। তো চলুন এই বইয়ের মূল ভাবনাগুলো কি তা একটু ভেতর থেকে দেখে আসা যাক। শুরুতেই বলি, এই বইয়ের পরামর্শগুলোর ভিত্তি কিন্তু ধর্মগ্রন্থ। যেমন ধরুন, স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত তার মূলনীতি হিসেবে এই হাদিসটার কথা বলা হয়েছে। আচ্ছা, বইটার একদম প্রথম আর সবচেয়ে জরুরি যে নীতির কথা বলা হয়েছে তা হল স্বামী হবেন পরিবারের নেতা, মানে অভিভাবক। স্বামীর এই অভিভাবকত্বের ভূমিকাটাকে লেখক যে কতটা গুরুত্ব দিয়েছেন তা বোঝা যায় যখন দেখি তিনি এর জন্য আস্ত একটা অধ্যায়ই লিখেছেন। লেখকের মতে পুরুষরা যেহেতু শারীরিক আর মানসিকভাবে বেশি শক্তিশালী, তাই এই দায়িত্বটা স্বাভাবিকভাবেই তাদের ওপর এসে পড়ে। কিন্তু এখানে অভিভাবক বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? বইটা কিন্তু এর একটা পরিষ্কার সংজ্ঞাও দিয়েছে। এর মানে হল যিনি পরিবারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন, সবার সুরক্ষা নিশ্চিত করবেন আর তাদের যা যা প্রয়োজন তার সবকিছুর যোগান দেবেন। স্বামীর এই যে অভিভাবকের ভূমিকা, এই ধারণাটাকে আরও শক্ত ভিত্তি দেওয়ার জন্য লেখক পবিত্র কোরআনের এই আয়াতটি উল্লেখ করেছেন। তো অভিভাবকত্বের পর বইটাতে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তা হল ভালোবাসা প্রকাশ। এটাকে বলা হচ্ছে সম্পর্কের একটা ইমোশনাল কোর বা কেন্দ্রবিন্দু। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, যদি এই ভালোবাসাটা ঠিকঠাক প্রকাশ করা না হয় তাহলে কি হতে পারে? এর উত্তরে বইটাতে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যা শুনলে একটু চমকে যেতে হয়। বলা হচ্ছে ২০২০ সালে বাংলাদেশে প্রতি ৩৯ মিনিটে একটা করে ডিভোর্স হয়েছে। আর লেখকের মতে এর একটা অনেক বড় কারণ হল স্বামী স্ত্রীর মধ্যে মানসিক যোগাযোগ বা কানেকশনের অভাব। লেখক এখানে যুক্তি দিচ্ছেন যে একজন স্ত্রীর সবচেয়ে বড় চাওয়াটাই হল স্বামীর কাছে ভালোবাসা আর মানসিক নিরাপত্তা পাওয়া, আর এই বিষয়টাকেই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। ব্যাপারটাও শুধু থিওরিতেই সীমাবদ্ধ নেই। ভালোবাসা দেখানোর জন্য বইটাতে কিন্তু বেশ কিছু কাজের পরামর্শও দেওয়া হয়েছে। যেমন মুখে বলা যে ভালোবাসি, স্ত্রীর কাজের প্রশংসা করা, মাঝে মাঝে ছোটখাটো গিফট নিয়ে আসা, আর সবথেকে বড় কথা তাকে কোয়ালিটি টাইম আর অ্যাটেনশন দেওয়া। আচ্ছা, এবার আসা যাক বইটার তৃতীয় স্তম্ভে, আর সেটা হলো সম্মান, পারস্পরিক সম্মান। তবে লেখক এখানে বিশেষভাবে জোর দিয়েছেন যে এই সম্মান দেখানোর শুরুটা কিন্তু স্বামীর দিক থেকেই হওয়া উচিত। লেখক সম্মান দেখানো আর না দেখানোর মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার করে দিয়েছেন। যেমন সম্মানজনক আচরণের মধ্যে পড়ে ভদ্রভাবে কথা বলা, সালাম দিয়ে সম্ভাষণ করা, আর অসম্মান করার মধ্যে পড়ছে ধরুন স্ত্রীর বুদ্ধিকে ছোট করা, চিৎকার চেঁচামেচি করা বা তাকে নিয়ে মজা করা। বইটা বলছে সম্মান বিষয়টা অনেকটা আয়নার মতো। এই যে উদ্ধৃতিটা, এটা ঠিক সেই কথাই মনে করিয়ে দেয়। সম্মান দিলে তবেই সম্মান ফেরত পাওয়া যায়, আর জীবনের আসল সুখটাও কিন্তু এর উপরে নির্ভর করে। এবার আমরা আলোচনা শেষ এবং চতুর্থ পয়েন্টে চলে এসেছি, আর সেটা হলো মেজাজকে কন্ট্রোলে রাখা। লেখকের মতে একটা শান্তিপূর্ণ বাড়ির ভিতটাই তৈরি হয় এর ওপর। বইটাতে একটা কজ অ্যান্ড এফেক্ট বা কারণ ফলের চিত্র দেখানো হয়েছে। ভাবুন তো, একজন রাগী স্বামী আর তার ফল একটা পরিবার যেটা সবসময় ভয় আর অশান্তিতে ভরা থাকে। লেখকের কথা অনুযায়ী স্বামীর রাগ আসলে পুরো বাড়ির পরিবেশটাকেই নষ্ট করে দেয়। আর এর যে দীর্ঘমেয়াদী প্রভাব সেটা তো আরও মারাত্মক। বইটা আমাদের সাবধান করে দিচ্ছে যে এই রকম একটা পরিবেশে যে শিশুরা বড় হয় তাদের মানসিক বিকাশে একটা স্থায়ী নেগেটিভ প্রভাব পড়ে। তো পুরো আলোচনাটা থেকে আমরা দ্য কেয়ারিং হাজব্যান্ড বইটার যে মূল একটা নীল নকশা পেলাম সেটা কি? চলুন সবটা একবার এক জায়গায় করে দেখে নিই। এক কথায় বললে বইটা সুখী সংসারের জন্য স্বামীদেরকে মূলত 4টা মূল স্তম্ভের ওপর দাঁড়াতে বলছে। 1. পরিবারের অভিভাবক হওয়া। 2. ভালোবাসাটা শুধু মনে না রেখে সেটা প্রকাশ করা। 3. সম্মান দেওয়া যাতে সম্মান পাওয়া যায়। আর 4. বাড়ির শান্তি বজায় রাখতে নিজের মেজাজকে শান্ত রাখা। এই বইটার নির্দিষ্ট আলোচনার বাইরে গিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। আচ্ছা, একটা সফল সম্পর্কের ইউনিভার্সাল বা সার্বজনীন নীলনকশাটা ঠিক কী হতে পারে? মানে লিঙ্গ, সংস্কৃতি বা ধর্ম সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কোন জিনিসটা একটা সম্পর্ককে সফল করে তোলে? এটা কিন্তু আমাদের সবার জন্য একটা বড়সড় ভাবনার বিষয়।